ধরেন আপনার কাছে 5 লক্ষ টাকা আছে, আপনার মন চাইলো আপনি একটা ব্যবসা শুরু করে দিলেন, কিন্তু আপনি এটা জানেন না যে একটা ব্যবসার শুরুতে কি কি কাজ করতে হয়। কোনো রকম আইডিয়া ছাড়াই আপনি একটা ব্যবসা শুরু করে দিলেন, যেখানে 6 মাস পর আপনার এই ব্যবসা থেকে প্রফিট আসার কথা, সেখানেই আপনাকে এই 6 মাস পর আপনার ব্যবসা বন্ধ করে দিতে হবে। কারণ হচ্ছে একটা ব্যবসার প্রাণী হচ্ছে পরিকল্পনা। কারণ পরিকল্পনা ছাড়া আপনি কখনোই ব্যবসায় উন্নতি করতে পারবেন না। ইংলিশ শেখার ক্ষেত্রে ব্যাপারটা সেম। আপনি যদি স্পোকেন ইংলিশে দক্ষ হতে চান, তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে কোন কোন টপিক শুরুর দিকে শেখা উচিত, কোন কোন টপিক শিখলে আপনি শুরুতে একটা ইমপ্রুভমেন্ট পাবেন, একটা কনফিডেন্স পাবেন। যদি আপনি শুরুতেই নেরেশন শিখেন, আপনি আর যাই করেন স্পোকেন ইংলিশে দক্ষ হতে পারবেন না। শুরুতে যদি আপনি টেক কোয়েশ্চেন শিখেন, শুরুতে অন্যান্য গ্রামার টপিক শিখেন, তাহলে আপনি কখনোই স্পিকিং করতে পারবেন না, ইংলিশে কথা বলতে পারবেন না। তো একজন ব্যবসায়ী যেমন আইডিয়া জেনারেশন ছাড়া কখনোই তার ব্যবসায় উন্নতি করতে পারবে না, ঠিক তেমনি ভাবে আপনি স্পোকেন ইংলিশের এই ধারণা ছাড়া কখনোই ইংলিশে ইমপ্রুভ করতে পারবেন না। So don't worry about that. This is Bodrul here today. Today in this video, I will tell you 4 topics and what I learned at the beginning of my journey. If you do the same work what I did in my past, you will be able to speak English in this year. And guys, I started my journey before 6 or 7 months ago, and now I can speak English in front of you. As you can see, it's my fluency. If you do the same work, you will be able to speak English after 2 months later. So keep watching this video till the end, and I hope you will enjoy this video and you will watch the video till the end. So let's begin. Number one is tense. So at the beginning of your journey, you have to learn tense. Tense is the heart of English. So not only you have to learn in tense, you have to be boss in tense. আপনাকে শুরুতে, একেবারে আপনার শুরুতে, আপনার জার্নির শুরুতে আপনাকে অবশ্যই টেন্স শিখতে হবে। আপনি টেন্স ছাড়া ইংরেজি শিখতে পারবেন না। এখন অনেকে বলবে যে গ্রামার ছাড়া ইংরেজি শেখা যায়। হ্যাঁ, শেখা যায়। এখন আপনি যদি বলেন যে আমি যাব, এটাকে আপনি যদি টেন্স না শিখেন, টেন্স মানে কি? বর্তমান, অতীত আর হচ্ছে ভবিষ্যৎ। সো এই সময়কালকে আমরা টেন্স বলি। সো আপনি বললেন যে আপনি স্কুলে যাবেন, আমি স্কুলে যাব, এটা আপনি বললেন যে আই গো টু স্কুল, আপনি বললেন যে আমি স্কুলে যাই। সো আপনি যদি টেন্স না জানেন, তাহলে কিভাবে আপনি প্রেজেন্টকে প্রেজেন্টে নির্দেশ করবেন আর ফিউচারকে ফিউচারে নির্দেশ করবেন? আপনি কখনোই পারবেন না। আপনাকে বললো যে আমি যাই, আপনি বলে দিবেন আই উইল গো, আপনি যদি টেন্স না জানেন। সো আপনাকে অবশ্যই কি করতে হবে? টেন্স শিখতে হবে, এবং টেন্সের মাধ্যমে যত ধরনের বাক্য তৈরি করা যায়, টেন্স দিয়ে কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করব, টেন্স দিয়ে কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করব, টেন্স দিয়ে কিভাবে ইন্টারগেটিভ সেন্টেন্স, WH কোয়েশ্চেন, যত ধরনের কিছু আছে সবকিছু আপনাকে শিখতে হবে। কারণ হচ্ছে আমরা যখন ইংলিশে কথা বলতে যাই, তখন আমরা কোয়েশ্চেন করি, নাবোধক বাক্য ব্যবহার করি, হাবোধক ব্যবহার করি, সবকিছু আমাদের ব্যবহার করতে হবে। সো অবশ্যই আপনাকে এই টেন্সকে পুরোপুরিভাবে কমপ্লিট করতে হবে। এখন আপনার মনে হতে পারে যে 12টা টেন্সই কি শেখা লাগবে? না। At the beginning of your journey, you have to learn 6 tense. আপনাকে 6টা টেন্স শিখতে হবে। যদি আপনি একেবারে শুরু থেকে শুরু করতে চান, আপনি 12টা টেন্স আপনার শেখার দরকার নেই। আপনি শুরুতে 6টা টেন্স শিখলেই আপনি সকালে ঘুম থেকে উঠে রাত ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যত ধরনের বাক্য আছে, আপনি সব ধরনের বাক্য তৈরি করতে পারবেন। সো কোন 6টি টেন্স আপনাকে শিখতে হবে? আপনাকে এই 12টি টেন্সের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই 3টা, তারপর হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, তারপর হচ্ছে ফিউচার ইনডিফিনিট। এই 6টি টেন্স যদি আপনি শিখেন, আপনি বিশ্বাস করেন যে আপনি একেবারে দিনের শুরু থেকে রাত ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যত ধরনের বাক্য আছে, আপনি সব ধরনের বাক্য তৈরি করতে পারবেন। সো নাম্বার 1 কি? নাম্বার 1 হচ্ছে আপনাকে অবশ্যই টেন্স শিখতে হবে। এমন ভাবে শিখতে হবে যে আপনাকে টেন্স দ্বারা যদি কেউ প্রশ্ন করে, যাতে আপনি আটকান না, আপনি যাতে টেন্স দ্বারা সবকিছু তৈরি করতে পারেন। সো নাম্বার 1 ইজ you have to learn tense. Not only you have to learn tense, you have to be boss in tense. Number 2 হচ্ছে আপনাকে অবশ্যই মডালস শিখতে হবে। এখন মডালস ভার্ব ছাড়া আপনি ইংলিশে কথা বলতে পারবেন না এরকম না। কিন্তু ধরেন আপনি তো আমরা তো শুধু অতীত, বর্তমান আর ভবিষ্যৎকে নিয়েই ইংরেজি বলি না, আমরা আরো অনেক কিছুই বলি। সো যেমন আমরা যদি বলি যে আমি কাজটা করতে পারি, এটা যদি আমরা টেন্স দিয়ে বলতে যাই, তাহলে আমরা কখনোই এটা টেন্স দিয়ে বলতে পারবো না। কারণ হচ্ছে আমি কাজটা করতে পারি, এই যে করতে পারা, এখানে টেন্স দিয়ে যদি বলি যে আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি, আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছিলাম। এখন আমি যদি বলি যে আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব,
দেখেন টেন্স দিয়ে কিন্তু আমি এটা বুঝাতে পারতেছি না আমি কাজটা করতে পারি। তাহলে যখনই আমাদের টেন্সের শেষ হয়ে যাবে তখনই আমাদের মডালসের দিকে ফোকাস করতে হবে। তাহলে নাম্বার 1 কি টেন্স, নাম্বার 2 কি মডালস। এখন এই যে বললাম যে আমি কাজটা করতে পারি, এটা আমরা কিভাবে বলবো? আই ক্যান ডু দ্য ওয়ার্ক। এই যে ক্যান, ক্যান হচ্ছে একটা মডাল ভার্ব। সো এখন আমি যদি বলি যে আমার সেখানে যাওয়া উচিত, আমরা কি এটা টেন্স দিয়ে বলতে পারবো? অবশ্যই আমরা এটা টেন্স দিয়ে বলতে পারবো না। সো এক্ষেত্রে আমাদের কি করতে হবে? অবশ্যই মডালস এর সাহায্য নিতে হবে। এক্ষেত্রে আমরা বলতে পারি যে আই শুড গো দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত। এই যে উচিত, এজন্য আমরা কি ব্যবহার করছি? শুড। সো অবশ্যই আপনাকে কি করতে হবে? মডালস ভার্ব শিখতে হবে। সো আপনাকে টেন্স শিখতে হবে, তারপর হচ্ছে মডালসে মুভ করতে হবে। দেখেন টেন্স শিখতে কিন্তু আপনার বেশি দিন লাগছে না, সর্বোচ্চ 10 দিন সময় লাগতে পারে আপনার 6টা টেন্স শিখতে। একটা টেন্সে আপনি একদিনে শিখলে এটা বস হয়ে যাবে। আপনি যদি একটা টেন্স একদিনে শিখেন তাহলে আপনি টেন্সের বস হবেন, এটা সত্য। তাহলে আমি ধরে নিলাম টেন্স শিখতে আপনার কতদিন সময় লাগবে? 10 দিন। মডেল শিখতে আরো 10 দিন, এর বেশি সময় লাগবে না। সো নাম্বার 1 কি টেন্স, নাম্বার 2 হচ্ছে মডেলস। তাহলে এই দুইটি আমাদেরকে অবশ্যই অবশ্যই শিখতে হবে। দেখবেন আপনি যদি এই টেন্স আর মডেলস শেষ করে ফেলেন, আপনি প্রায় স্পোকেন ইংলিশের 80% কভার করে ফেলছেন। তারপরে যেটা 3 নাম্বার, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই এটা জানতে হবে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখন অনেকের মনে হতে পারে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা আবার কি? ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট মানে কি? চুক্তি, সম্পর্ক। এখন সাবজেক্ট আর ভার্বের মধ্যে যে সম্পর্ক, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে এরকম যে কোন সাবজেক্টের সাথে কোন ভার্বটা বসতেছে, কোন সাবজেক্টের সাথে কোন ভিভার্ব বসে, কোন সাবজেক্টের সাথে কোন মডালস ভার্ব বসে। দেখেন মডালস ভার্বের মধ্যে কিন্তু মডালস ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে মডাল ফ্রেজ, এগুলো আপনাকে জানতে হবে কোনটার সাথে কোনটা বসে, কোন সাবজেক্টের সাথে কোন মানে ভার্বটা বসে। সো এটা খুবই ইজি, খুবই কঠিন কিছু না। আপনি যদি চান 4 থেকে 5 দিন যদি এটার সময় নষ্ট করেন এটার পেছনে, অবশ্যই আপনি জানতে পারবেন। সো এটা খুবই ইজি। 10টা সাবজেক্ট আছে, এই 10টা সাবজেক্টে কোনটার সাথে আমরা কোন ভার্ব ব্যবহার করি এটা আপনাকে শুধু জানতে হবে। সো অবশ্যই আপনি চেষ্টা করবেন যে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা জানার। নাম্বার 4 হচ্ছে ভোকাবুলারি। আপনাকে অবশ্যই ভোকাবুলারি শিখতে হবে, কারণ দেখেন একটা সেন্টেন্সের প্রাণী হচ্ছে ভোকাবুলারি। আপনি যদি ভোকাবুলারি, ভার্ব, অ্যাকশন ভার্ব এগুলো না জানেন, আপনি কখনোই সেন্টেন্স মেকিং করতে পারবেন না। সো আপনাকে অবশ্যই এটা মনে রাখতে হবে যে আপনাকে হাজার হাজার ভোকাবুলারি শিখতে হবে না। আপনি যদি এই চিন্তা করেন যে আপনি হাজার হাজার ভোকাবুলারি শিখবেন তারপরে আপনি আপনার যাত্রা শুরু করবেন, তাহলে আপনি কখনোই ইংলিশের শিখার যাত্রা শুরু করতে পারবেন না। সো আপনাকে শুরুর দিকে যদি আপনি শুধুমাত্র 100 থেকে 150টা ভার্ব, অ্যাকশন ভার্ব যেগুলো আছে এগুলো দ্বারা স্টার্ট করেন, আস্তে আস্তে আপনি ভোকাবুলারিকে ইমপ্রুভ করতে পারবেন, আপনি সেন্টেন্স মেকিং করতে পারবেন, ডেইলি কনভারসেশন যেগুলো আছে, নর্মাল কনভারসেশন, এগুলো কাটিয়ে উঠতে পারবেন। এবং 2-3 মাস যদি এই প্রসেসটা অ্যাপ্লাই করেন, আপনি অবশ্যই 2 মাস পরে ইংলিশে কথা বলতে পারবেন। নট লাইক মি, বেটার দেন মি, বিলিভ মি, ইফ ইউ ফলো দিস রুল অর ইফ ইউ লার্ন জাস্ট 4 টপিকস। আপনি যদি এই 4টা টপিক শিখেন, আপনি অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন। এর বেশি কিছুই লাগে না। তারপর হচ্ছে আপনি যদি লিসেনিং করেন, শুনতে থাকেন, তারপর আস্তে আস্তে ইমপ্রুভ করতে থাকেন, অটোমেটিক আপনার ইমপ্রুভমেন্ট হবে। সো যেই 4টা টপিক নিয়ে আজকে আলোচনা করলাম, এই 4টা টপিক যদি তুমি ভালোভাবে কমপ্লিট করতে পারো, তোমার দ্বারা অবশ্যই ইংলিশ শেখা সম্ভব। সো ভিডিওটা দেখে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কোনো টপিক যদি তোমার বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্যই আমি চেষ্টা করব ওই টপিকের উপর ভিত্তি করে একটা ক্লাস নিয়ে আসতে। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।